এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা গণিত নিয়ে টেনশনে আছো, আজকে আমি তোমাদেরকে মাত্র একটি অঙ্ক করাবো, যে অঙ্কটি অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে চলো অঙ্কটি কি আমরা একটু দেখে নিই। অঙ্কটি হলো, দেখাও যে cos t a equal 4 cos cube a minus 3 cos a যদি a equal 30 ডিগ্রি হয়। এই অঙ্কটি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে অঙ্কটি অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। এই অঙ্কটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, আশা করি। এই অঙ্কটি অবশ্যই তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই অঙ্কটি থাকবে। 15টা যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ওই 15টা থেকে অবশ্যই এই অঙ্কটি থাকবে। তাহলে চলো আমরা এটা কিভাবে সমাধান করতে হয়, এই সমাধানটা আমরা এখন করে নিই। প্রথমত আমরা লিখব দেওয়া আছে, a সমান সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এখন বলছে দেখাও যে দুইটা পক্ষ দেওয়া আছে, একটা cos 3a আর একটা 4 cos cube a minus 3 cos a। তাই এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি অংশ দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos 3a দেওয়া আছে। এখন আমরা cos এর cos লিখব, 3 লিখব, একটু ইনটু দিব, এর মান লিখব। এখানে এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এর পরিবর্তে 30 ডিগ্রি বসাবো। এখন cos এর cos আর এখন আমরা এটা গুণ করব। 30 আর 3 গুণ করলে কত হয়? 3 × 90 ডিগ্রি। এখন cos এর 90 ডিগ্রি মান কত? আমরা জানি cos এর 90 ডিগ্রি মান হলো 0। লেফট হ্যান্ড সাইড 0। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 4 cos cube a minus 3 cos a। এখন আমরা 4 এর 4 বসাবো। 4 এর 4 cos এর cos লিখব আর কিউব এর কিউব লিখব, আর এর মানটা বসাবো। এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে এর পরিবর্তে আমরা এখানে 30 ডিগ্রি বসাবো। মাইনাস এর মাইনাস 3 আবার cos এর cos, আবার এর মান বসাবো। এর মান কত? 30 ডিগ্রি। এখন 4 এর 4 বসাবো। এখন cos এর 30 ডিগ্রি মান কত? cos 30 মান হচ্ছে √3/2। √3/2 পাওয়ার আছে কিউব মাইনাস 3 cos এর 30 মান হচ্ছে √3/2। এখন আমরা 4 এর 4 লিখব। এখন এটা গুণ করব। √3 আর কিউব গুণ করলে কত হয়? √3 কিউব গুণ করলে হবে 3√3 হবে 3√3, আর নিচে হবে 2 কিউব গুণ করলে হবে 8 মাইনাস এর মাইনাস। এখন এটার সাথে এটা গুণ করলে কত হবে? 3√3, নিচে আছে 2। এখন আমরা 4 দিয়ে 8 এর ভাগ করব। ভাগ করলে হবে 2 এর থাকবে কত? উপরে থাকবে √3 নিচে 2 মাইনাস, আর এখানে আছে 3√3 নিচে 2। এখন এটাতে এটা গেলে থাকলে 0 থাকবে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইড 0। তাহলে আমরা লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান ও রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও যে, এজন্য আমরা লিখব শুড লিখব, SHOWED। শুড মানে দেখানো হলো।